হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক এইচডি দীপালি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পাল্লা, তাই তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাস্তার মোড়ে। আর এসে দেখছি একদমই টোটো নেই, গাড়ি টাড়ি কিছুই নেই। তো দেখো বন্ধুরা, এটা আমাদের মায়ের মন্দির, আমাদের পাড়ার। আর এখানে কালী মন্দির বললে সবাই জায়গাটা চেনে। আর এখান থেকে উঠতে হয় টোটোতে। তো আমরা আসে একদম দুপুরের দিকে এসে দাঁড়িয়ে আছি, এখনও একদমই কোনো গাড়ি টাড়ি নেই, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে দেখলাম একটা কাকু গাড়ি নিয়ে আসছে, টোটো নিয়ে আসছে। তা আমরা এই টোটোতেই যাবো। আর মুখে দেখো অনেকটাই হাসি চলে আসছে, কারণ যেহেতু টোটো চলে আসছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না। কোথাও যাওয়ার টাইমে যদি গাড়ি টাড়ি না পাওয়া যায় একদমই ভালো লাগে না। আর আমরা যাব, আমি আর আমার মেজো বোন একসাথে। আর মেজো বোন যেহেতু ওদের জলপাইগুড়ি, ওর শ্বশুরবাড়িও জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবে, আর আমি যাব নিউ জলপাইগুড়ি। আর দেখো এখানে আমার মা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, দুজনকে একদমই ছাড়ছে না। কারণ অনেক দিন ছিলাম বাপের বাড়িতে, আর আমার মাকে আমার ছেলে খুব ভালোবাসে। আমার মাও আমার ছেলেকে অনেকটাই ভালোবাসে, ছোটোর থেকে মানে বড় করেছে, ছোটোর থেকে অনেকটাই ভালোবাসে আমার মা আমার ছেলেকে। তো দেখো আমার ছেলে একদম দিদুনকে টেনে নিয়ে যাচ্ছে, আর বসে পড়লাম টোটোতে। তারপরে দেখতেই পারছো আমার মার ছেলে, দুজনে এত দুজনকে ভালোবাসে, কি বলবো বন্ধুরা, তোমরা নিজের থেকে দেখে নাও। মানে আমরা বাপের বাড়ি থেকে যাচ্ছি, আমাদের কান্না পাচ্ছে না, আমাদের জন্য কান্না করছে না আমার মা, আমার ছেলে কান্না করছে মায়ের জন্য, মা কান্না করছে ছেলের জন্য। কি বলবো, কত ভালোবাসা। আর তাছাড়া কি বলো তো বন্ধুরা, বাচ্চারা তো বোঝে কে ভালোবাসে আর কে খারাপ চোখে দেখে। তো দেখো গাড়ির কথা বলতে বলতে গাড়িটা ছেড়ে দিল, টোটোটা ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে এখনও কান্না বন্ধ হয়নি, কান্না করেই যাচ্ছে। আর দেখতেছে ওর দিদুনকে এখনও দেখা যায় কি না। আর আমার মা এখনও দাঁড়িয়ে আছে, আর আমার ছেলে কান্না করছে আর দেখছে। তাই ছেলেকে একটু ভিডিও করলাম। ছেলে তো মানে মনটা একদমই খারাপ। দেখো বন্ধুরা কি অবস্থা, কান্না করেই যাচ্ছে রাস্তাতে। আর এখানে আমার বান্ধবীর বাড়ি, আর বান্ধবী এসেছিলো আর আমাকে বাই বাই করে দিচ্ছে। তো চলে যাচ্ছি গল্প করতে করতে। আর দেখো আমাদের গ্রামটা খুব সুন্দর, অনেক ভালো লাগে। আমি যখন বাড়িতে আসি তখন ভিডিও করি, কারণ এদিকে তো গ্রাম মানে মাঠঘাট গাছপালা সব কিছুই আছে। আর আমি যেখানে থাকি একদমই মাঠঘাট গাছপালা বলে কিছুই নেই, শুধু বাজার বাজার বাজার। একদম ভালো লাগে না ভিডিও করতে, তো একদম মাঠঘাট এইসব জায়গাতেই বেশি ভালো সুন্দর দেখায়। আর যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রামটা। আর দেখো বন্ধুরা আমাদের গ্রামটা কত সুন্দর। আর ওদিকে একদম বৃষ্টি হয়েছে, মাঠ ঘাটে জল টল বেজে আছে, খুবই ভালো লাগে দেখতে। আর এদিকে দেখো আমার বোন বসে আছে, আর আমি ভিডিও করেই যাচ্ছি। ও কিন্তু ভিডিওতে এতক্ষণ ধ্যান দেয়নি, তারপরে বাই বাই করে দিল, তোমাদেরকে দেখলেই তো হাই করে দিল। আর এখন দেখো আমার ছেলের কান্নাটা একটু বন্ধ হয়েছে, চুপচাপ বসে আছে। তবুও কিন্তু মুখের ভাবটা দেখো, অনেক কষ্ট মনে নিয়ে বসে আছে। দিদুন বাড়ি থেকে চলে যাচ্ছে, কত কষ্ট। যখন দিদুন বাড়িতে আসার কথা হয় যে যাব আমরা দিদুন বাড়ি, ও অনেক খুশি হয়, অনেক খুশি হয়। আর আজকে চলে যাচ্ছে, কত মন খারাপ। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাজারে চলে আসলাম। এখন আমরা যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে যাব আমরা শিলিগুড়ি। তো চলো বাস স্ট্যান্ডে যাচ্ছি, আর যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমাদের হলদিবাড়ি কক্সবাজার নতুন করেছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চলে আসলাম বাস স্ট্যান্ডে, নেমে পড়লাম টোটো থেকে। বোন ভাড়াটা দিয়ে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর ওখানে দেখো আমার ছেলে এখনও মন খারাপ করে আছে, একদমই হাসি নিয়ে মুখে, মন খারাপ করে আছে, চুপচাপ আছে, দিদুনকে রেখে আসছে না এই জন্য। কি বাস স্ট্যান্ডে এসে দেখে একদমই ফাঁকা, কী ব্যাপার কিছু বুঝতে পারছিলাম না। তারপরে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো কাকুটা বলল আজকে একদমই বাস নেই, আসবে না। আর এই বাসটা দেখছো দাঁড়িয়ে আছে, এই বাসটা খারাপ, যাবে না। তো এখন কি করি, একদম টেনশনে পড়ে গেলাম। আমাদের মতো অনেকেই আছে দাঁড়িয়ে আছে। বোন বলল চল, টোটোওয়ালা কাকুটা এখনও যায়নি। তো বোন আগে দৌড়ে চলে গেল, টোটোওয়ালা কাকুকে দাঁড়া করলো, যে টোটোতে আমরা এসেছিলাম সেই টোটোতেই আবার আমরা রিটার্ন যাব। কোথায় যাব বলো তো বন্ধুরা, এখন যাব আমরা স্টেশনে। তো ট্রেন স্টেশনে যাব, তো ট্রেন দেখি আসছে কি না, সেখানেই যাব। তো বোন বসে পড়লো, আমিও বসে পড়লাম। আর টোটোটা ছেড়ে দিল। আমরা কিন্তু ট্রেন স্টেশন হয়ে আসছি, কিন্তু তখন কি জানতাম যে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা গাড়ি পাবো না, বাস পাবো না, তাহলে এত দূর আমরা আসতামই না। কী করব, তো যেতেই হবে যেহেতু গাড়ি নেই। তো বসে পড়লাম টোটোতে। আর যেতে যেতে আমার তো অনেক টেনশন লাগছিল,
আমি যাব সেই নিউ জলপাইগুড়ির থেকে যাব নেপাল বর্ডার। তো এত দূর যাব আর এখন এখানেই বেজে গেছে 4টা। কী করে ট্রেন যদি না পাই আমি কী করে যাব, টেনশনে পড়ে গেছি। তার মধ্যে একা আছি, রাত হয়ে গেলে ভয়ও লাগছে, তো কী করব বুঝতে পারছিলাম না। চলো গল্প করতে করতে চলে আসলাম। দেখো এটা আমাদের রেল লাইন, তো স্টেশনটা ওদিক দিয়ে ঘুরে যেতে লাগে যেহেতু টোটোতে আসে। আর আসার পরে দেখো বন্ধুরা কি অবস্থা, ট্রেন স্টেশনে তো ট্রেন আসেনি, আজকে ট্রেনটাও লেট। কি করব বুঝতে পারছিলাম না। তো কাকুটাকে বললাম আমাদেরকে যেখান থেকে নিয়ে আসো সেখানে নিয়ে দিয়ে আসো, আমাদেরকে রোটে নিয়ে দিয়ে আসো, ওখান থেকে যদি লোকাল বাস পাই বাসে চলে যাব। আর এটা শুনে আমার বোন প্রচণ্ড হাসছিল। হাসি পাবে না কেন, একবার যেদিক দিয়ে আসলাম সেই দিকে আবার চলে যাচ্ছি, আর লোকগুলো তো আমাদেরকে দেখছে কি ব্যাপার, এরা টোটোতে কেন ঘোরাফেরা করছে এত। আর বোন এটা বলে বলে প্রচণ্ড হেসে যাচ্ছে, আর আমার তো প্রচণ্ড, আমারও হাসি পাচ্ছিল। আর কী করব, চলে আসলাম। তো কাকুটা আমাদেরকে নামিয়ে দিল রোটে, এদিকে রোটে এদিক দিয়ে বাস আসবে লোকাল বাস। তো দেখি লোকাল বাস আছে কি না, তো লোকাল বাসে চলে যাব। দেখো বন্ধুরা কি অবস্থা, এ কি হলো, রাস্তাতে শুধু টোটো আর একটা তো বাস দেখা যাচ্ছে না, আর একদমই ফাঁকা, লোকজন এত কম কেন। আজকে কি তাহলে আমাদের কপালটাই খারাপ, গাড়ি টাড়ি পাবো না। এইসব ভাবতে ভাবতে দেখি ট্রেন চলে আসছে। তো ট্রেন যেহেতু চলে আসছে আবার আমাদেরকে টোটোতে উঠতে লাগবে, হেঁটে তো আর যেতে পারবো না, এখান থেকে স্টেশনটা একটু দূরে। তারপরে আর কী করব, অনেক ভেবে টেবে বললাম চল তাহলে ট্রেনেই চলে যাই। আবার টোটো কাকুকে ডাকলাম, চলো টোটো কাকু আমাদেরকে আবার স্টেশনে নিয়ে চলো। তো টোটো কাকু বলছে তোরা কি করছিস, এদিক ওদিক খালি করেই যাচ্ছিস। বললাম কি করব কাকু, গাড়ি তো নেই, চলো স্টেশনে যাওয়া যাক। কাকু বললো ঠিক আছে বস। আর কাকুটা আমাদের সাথে এত ঘোরাঘুরি করছিল, মানে কি বলবো কপাল খারাপ থাকলে যা হয়। আমরা যে টাকা দিয়ে চলে যেতাম শিলিগুড়ি, সে টাকা আমরা হলদিবাড়িতে ঘুরে ঘুরে টোটোওয়ালাকে দিয়েই আমাদের শেষ হয়ে গেল। এই তো গল্প করতে করতে চলে আসলাম স্টেশনে, আর এখন চলে যাব স্টেশনের ভেতরে টিকিট কাটতে। যেহেতু ট্রেনটা এসেছে, একটু আশার আলো পাওয়া গেল, এটা ভেবে অনেক খুশি খুশি লাগছিল। একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কি যেতে ইচ্ছা করে বাড়িতে, ভালোও লাগছিল না। আমি বোনকে বলছিলাম বিয়ের যখন হয়েছে তখন বাড়িতেই যাব। বোন বলছিল চল বাড়ি চলে যাই, কালকে যাবো না। আমি বললাম না, যেহেতু বের হয়েছি তখন চলেই যাব। ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছি, এখন আবার ঘুরে বাড়ি যাব, কেমন দেখায়। তো চলে গেলাম স্টেশনে, বোনকে বললাম ওদিকে তুই চলে যা, ট্রেনের জায়গা ধর জানালার ছাটে, কারণ জানালার সাইডে না বসলে তো ট্রেনে বসার মজাটাই বোঝা যাবে না। তারপরে বোন ওরা এদিকে বসেছিল, আমি গেলাম টিকিট কাটতে। ট্রেনে যেহেতু যাব টিকিট তো কাটতেই লাগবে, টিকিট না কাটলে তো আবার টিটি ধরবে। তো এত দূর যাব আমরা, তো চলে গেলাম টিকিট কাটতে টিকিট কাউন্টারে। আর দেখো বন্ধুরা একদমই ফাঁকা টিকিট কাউন্টারটা, যেখানে এত বড় বড় লাইন হয়, মানে লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে, সেখানে দেখো একদমই ফাঁকা, আর খুব মজা লাগছিল। আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি, লাইনে দাঁড়াতেও হয়নি, আমি চলে গেলাম টিকিট কাটতে, টিকিট কেটে নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, আর তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, জানালার সাথে সিট পাবো কিনা। আর এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের হলদিবাড়ি স্টেশন কত সুন্দর করেছে। তারপরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। একই বাইরে থেকে যেটুকু দেখলাম যে জানালার সাইডগুলোতে সবাই বসে পড়েছে, এমনি কিন্তু সিটগুলো ফাঁকা আছে, শুধু জানালার সাইডের সিটগুলোই বুকিং হয়ে গেছে। তো কি আর করব, মন খারাপ করে তা বসলাম। দেখি বোন এখানে বসে আছে জানালার সাইডে, তো বোন যেহেতু জায়গা পেয়েছে তা আমিও বসে নেব যখন ট্রেনটা ছেড়ে দেবে। তো ভাবলাম বোন বসে আছে, তো আমি একটু যাই দেখে আসি, যদি জানালার সাইডে সিট পাই তো বসে পড়বো। বোন যেহেতু এখানে বসে, বোনকে তো ওঠানো যাবে না। তারপরে চলে গেলাম, গাড়ি তো এখনও ছাড়েনি, ট্রেনটা ছাড়তে অনেকটাই লেট। তারপরে ঘুরতে ঘুরতে দেখো বন্ধুরা সবাই জানালার সেটে বসছে, একদমই ফাঁকা নেই জানালার সেটে। তারপরে দরজার সামনে দাঁড়িয়ে আরেকটু তোমাদেরকে দেখালাম স্টেশনটা, দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা। যে জায়গাতে এত লোকজন থাকে, এত ভিড়, আজকে কেন এত ফাঁকা কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে এদিক এদিক তাকাচ্ছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম, বসেছিলাম। ট্রেন না ছাড়লে যা হয় আর কি, গাড়ি না ছাড়লে কিন্তু একদমই ভালো লাগে না, বোরিং লাগে। তাই আমিও এদিকে হাঁটাহাঁটি করছিলাম আর সবাইকে দেখছিলাম, দেখি চেনা লোকজন দেখা যায় কিনা, দেখি কেউই নেই। আর এইদিকে দেখো আমার ছেলে, ওর দুষ্টুমি করা শুরু হয়ে গেছে, ট্রেনের ওপরে উঠে বসে আছে। আর এদিকে নিচে আমার বোন
ফোন ঘাঁটছে, নিশ্চয়ই গেম খেলছে। কোনো টেনশন নাই যে এখানে জানালার সাইডে সিটি পাওয়া যাচ্ছে না, সেখানে জানালার সাইড ফাঁকা রেখে এরা একজন উপরে বসে আছে, একজন গেম খেলছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের বগিটা একদম ভরে গেছে, একদমই জায়গা নেই। আর আমিও বসে পড়েছি জানালার সাইডে। বোনকে বললাম তুই একটু ওইদিকে বসে, আমি জানালার সাইডে বসে নিই। জানালার সাইডে বসে ভিডিও করতে অনেকটাই ভালো হবে, তাই জন্য আমিও জানালার সাইডে বসে পড়লাম। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনটাও ছেড়ে দিল। আর যখনই ট্রেনটা ছেড়ে দিল, ওই ভাইগুলো একদম দৌড়ে দৌড়ে ট্রেনের মধ্যে উঠে গেল। কিন্তু ভাইগুলো তো ঠিক হয়েছে? একদমই না। ট্রেন চলাকালীন ট্রেনের মধ্যে একদম। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি হলদিবাড়ি স্টেশন, লেখা আছে ওপরে, কত সুন্দর। আর গাড়িটা যখন ছেড়ে দিছে আর এত সুন্দর লাগছে কি বলবো, খুব ভালো লাগছে দেখতে। আর তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগাটা। আর ভালো লাগাটা যত শেয়ার করবো ততই ভালো লাগে, আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার তো অনেক ভালো লাগছিলো দেখতে। আর যেহেতু ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই জন্য দেখো বন্ধুরা সামনের গেটগুলো একদম আটকে দিয়েছে। সামনের গেট আটকে, আর ট্রেনটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম প্রথম একদম মাথাটা দেখা যাচ্ছে, কত সুন্দর ট্রেনটা চলছে। খুব ট্রেন ছাড়ার কারণে এখানে কিন্তু গেটটা একদম আটকে দিয়েছে, আর সবাই দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমারও খুব ভালো লাগলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো ট্রেনটা কত দ্রুত চলছে। আর এখানে আমার ছেলেকে জানালার সাইডে বসতে দিনই বলেও মন খারাপ করে বসে আছে মাঝখানে। আর বাচ্চাদের একদমই জানালার সাইডে বসতে দেওয়া উচিত না, গাড়ি চলানকারী কার যেহেতু সে জানে। আর ওখানে বোন গেম খেলে যাচ্ছে এখন, আমি বললাম বলে ও ফোনটা রেখে দিল। আর দেখো কত সুন্দর ট্রেনটা এত জোরে চলছে, চলতে 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 দেখো এখানে চলে আসলাম কাদোবাড়ি। আর এটা কাদোবাড়ি স্টেশন। আর দেখো কত লোক এখান থেকে উঠছে ট্রেনে। যেহেতু স্টেশনটা সেরকম করে বানায়নি, তারপরেও এখানে কিন্তু ট্রেন থামে। আর সবাই ট্রেনে উঠছে, ট্রেন থেকে নামছে, দেখতে কতটা সুন্দর লাগে। ছেড়ে দিল ট্রেন, গল্প করতে করতে তোমাদের সাথে দেখি এখন কোথায় যাই। আর এখানের কাদোবাড়ি দেখো লেখা আছে। তারপরে চলে আসলাম, এটা আর একটা স্টেশন, জানি না কি, দেখি কি নাম লেখা আছে, বুঝতে পারছি না। এখানে তো কোনো নাম লেখাই নেই, তো দেখা গেল না, তোমাদেরকেও বলতে পারলাম না এটা কোন স্টেশন। হতে পারে মণ্ডলঘাট, জানি না। তারপরে দেখো তোমাদেরকে বলে যাচ্ছি কি বলো তো বন্ধুরা, এখন আমার বোন তো যেহেতু জলপাইগুড়ি যাবে, তো নেমে পড়বে। আর কিছুক্ষণ পরে বোন নেমে পড়বে, এর পরে স্টেশনটা জলপাইগুড়ি। দেখো ট্রেনটা কত দ্রুত ছাড়ছে, আর দেখতে কত সুন্দর লাগছে, প্রচণ্ড দ্রুত ট্রেনটা চলছে। আর মাঠঘাটগুলো দেখো জল ভেজা আছে, বৃষ্টি হয়েছিল তাই জন্য জল, পাট গাছ, কত সুন্দর সবুজে সবুজ, প্রাকৃতিকটা দেখতেই খুব সুন্দর লাগছে। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গল্প করতে করতে চলে আসলাম জলপাইগুড়ি। এখন বোনের নামার পালা ট্রেন থেকে, আর বোন সব ব্যাগ ট্যাগ নামাচ্ছে, ও এখানে নেমে যাবে। আর আমার তো ভালো লাগছিল না একদমই, যেহেতু এতক্ষণ বোন ছিল, গল্প তা মনে হচ্ছিল যে কেউ আছে। গল্পে চলে আসলাম, রাস্তাটা খুবই তাড়াতাড়ি চলে আসলাম। তো এখন দেখো বোন নেমে যাবে, জলপাইগুড়ি চলে আসে। জলপাইগুড়ি অনেকেই নামছে, তো বোনও নেমে গেল। আর আমি চলে গেলাম ওই পাশে, দেখি বোনকে খুঁজতে। এই পাশে এসে খুঁজছি, দেখি বোন নেই। এমা কোথায় গেল নেমে? তারপরে দেখি ওই দিকে ভিড়ে আটকে পড়েছিল। তারপরে আমার বোন ছেলের সাথে গল্প করছিল, কিরে তুই যখন বাড়ির থেকে চলে আসলি তখন তো তোর দিদুনের জন্য কান্না করলি, আমার জন্য কান্না করবি না? এই বলে বাই বাই করে বোন চলে গেল। আর আবার চলে আসছে বোন। আর আমার ছেলে দেখো এদিক দিয়ে জানালাতে তাকিয়ে আছে। মায়া তো আছে মাসির জন্য, কিন্তু কান্না করছিল না, কিন্তু দিদুনের জন্য একটু বেশি মায়া ছিল, তাই জন্য কান্না করছিল আসার সময়। আর আমার বোন বলছিল কান্না কর আমি চলে যাব। তো দেখো বোন চলে গেল, আর এদিকে ট্রেনটাও ছেড়ে দিল। আর ট্রেনে থেকে তোমাদের আমি দেখাচ্ছিলাম একটু প্ল্যাটফর্মটাকে, কত সুন্দর লাগছিল। আর দেখো গল্প করতে করতে চলে আসলাম রানীনগর, হ্যাঁ এটা রানীনগর, সরি, রানীনগর চলে আসলাম। তো রানীনগর চলে আসলাম। আর স্টেশনটা দেখো একদমই ফাঁকা, একটা লোকজন, কিচ্ছু নেই, কিছু বুঝতেই পারছিলাম না প্রথম থেকে শেষ পর্যন্ত। হলদিবাড়ি থেকে শুরু করে রানীনগর এসেও দেখি একদমই ফাঁকা। এতক্ষণ ট্রেনটা থেমেছিল যে আসলাম তখন দিন ছিল, আর এখন দেখো রাত হয়ে গেছে।
তো রাত হয়ে গেছে, তারপর ট্রেনটা ছেড়ে দিল। আর আমিও তোমাদেরকে দেখলাম বাইরে, দেখো একদম অন্ধকার হয়ে গেছে। আর যখন আমরা রানীনগরে এসে পৌঁছালাম তখন কিন্তু আলো ছিল, আর যখন ট্রেনটা ছাড়লো তখন একদম অন্ধকার হয়ে গেছে। এতক্ষণ ট্রেনটা থেমেছিল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো, জানি না কেন। তারপরে একজন বললো যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে। আর দেখো এটা আমবাড়ি স্টেশন, যেরকম আমরা ভূতের ফিল্ম দেখতাম না যখন ছোটোবেলায়, ভূতের ফিল্মগুলো এখনও দেখি, সেরকমই স্টেশনটা, এরকম স্টেশনে ভূতের ফিল্মগুলোতে শ্যুট হয়, একদম ভূতের ফিল্মের মতো। দেখেই মানে ভয় লাগছিল, মানে এতটা অন্ধকার, আবার লাইটটা জ্বলছে নিভছিল। আর দেখো ওই তো দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি, যেখানে যাওয়ার জন্য আমি বের হয়েছিলাম। তো নিউ জলপাইগুড়ি দূর থেকে তো খুব সুন্দর লাগছিল লাইটগুলো, তাই জন্য দূর থেকে একটু ভিডিও করতে করতে চলে আসলাম একদম কাছাকাছি। দূর থেকে যতটা সুন্দর লাগছিল কাছে এসে কিন্তু একদমই ততটা সুন্দর দেখাচ্ছিল না। তো ট্রেন চলে আসলো নিউ জলপাইগুড়ি, এসে থামলো, আর আমারও নামার পাল্লা, নেমে পড়লাম। এখন কিন্তু বাজে 9:30। তো 9:30 যেহেতু বেজে গেছে, আর এত রাতে আমি নেপাল বর্ডারে গাড়ি পাবো কিনা সেই টেনশন করতে করতে আমি আসছিলাম। আর নিউ জলপাইগুড়িতে চলে আসলাম। এখানে আমি লোকজনকে দেখছিলাম, একটা লোকও আমার চেনা জানা নাই। আর অনেকটা রাত হয়ে গেছে, এত ভয় লাগছিল, কি করব, কোথায় যাব, যদি গাড়ি না পাই থাকবো কোথায়, সাথে একটা বাচ্চা আছে, প্রচণ্ড ভয় লাগছিল। আর দেখো একদমই মানে বেশি লোকজনই ছিল না, একদম ফাঁকা জায়গাগুলো। আর আমি যে ওভারব্রিজটা দিয়ে এসেছিলাম সেখানে কিন্তু একদমই লোকজন কম ছিল। আর দেখো আমার ছেলে মানে দুষ্টুমি না করলে হবেই না, ওর লাফিয়ে দৌড়ে চলে যাচ্ছে আগে আগে, কোনো টেনশন নেই। আমি আবার টেনশন করছিলাম বলে আমার ছেলে কি বলছিল জানো, বলছিলাম না আজকে দিদিন বাড়ি থেকে আসো, কেন আসলে, এখন ভালো হয়েছে। আমার ছেলে আবার এসব আমাকে বলছিল, এমনিতেই টেনশনে মরি, আরও তার উপরে আরও টেনশন দিচ্ছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা একদমই ফাঁকা, একদমই ফাঁকা। ওভারব্রিজটা দিয়ে পার হতে লাগবে, মানে ছোটোখাটো না, একদম ব্রিজটা কত বড়, এই পাশ থেকে ও পাশে যেতেই আমার আধা ঘন্টা সময় লেগে গেছে। তারপরে হাঁটতে যাওয়া শুরু করলাম, দেখি কি হয় না হয়। ভগবানকে ডাকছিলাম, ভগবান রক্ষা করো, কি করব, এত রাত হয়ে গেছে 9:30। আর আমার এখান থেকে যেতে 1.5 ঘন্টা টাইম লাগবে সে নেপাল বর্ডার। অনেক ভয় লাগছিল, ভয়ে তারপরেও ভিডিওটা করলাম। আর দেখো একদমই পাতলা, লোকজন নেই বেশি। আর এদিকে ছেলে চলে যাচ্ছে আগে আগে, মানে কোনো টেনশন নেই। একটা হাতে আবার ব্যাগ ধরিয়ে দিছি, বদমাশি করে তো কি করব, আমার কাছে একটা ব্যাগ, ওর কাছে একটা দিয়ে দিয়েছি। এত দূর আসলাম, ছেলে কিন্তু খেতে চায়নি, কারণ ও সময়ই পায়নি, ট্রেনে উঠলেও মানে হাবি যাবি একদমই খেতে পারে না। কি করে খাবে, কিনবে কোথা থেকে যে খাবেও। আর এদিকে দেখো জল বেজে একদম জল হয়ে আছে, যাব কি করে। তারপরও তো জল হয়েছে, তো কি হয়েছে, আমার টেনশন, আমাকে গাড়ি ধরতে হবে। তারপরে সামনের দিকে এসে গাড়িতে বসে পড়লাম। কাকুটা বলল আমাকে নেপাল বর্ডারের গাড়িতে উঠিয়ে দিবে, সেই সাহসে একটু গাড়িতে বসে পড়লাম। তারপরে একটু মনে হয় শান্তি পেলাম, আর তোমাদেরকে ভিডিও করে দেখলাম। দেখো এই যে গাড়িটাতে আমি উঠছি, একদমই লোকজন ছিল না, কম ছিল লোকজন। এখানে একটা দিদিভাই ছিল আর আমি ছিলাম। তো যেহেতু কাকুটা আমাকে বলে গাড়িতে উঠিয়েছিল, সেই কথা রেখেছে কাকুটা, আমাকে একদম নেপাল পানি ট্যাঙ্কি গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো এটা জংশন, তো জংশনে এসে আমি গাড়ি পেয়ে গেছি। আর হাসিটা দেখো আমার মুখে, মানে আমি শান্তি পেলাম, মনে হয় শান্তি, মানে খুব ভয় লাগছিল। আর যেহেতু আমি লাস্টের দিকে এসেছি, একদম পেছনে ছিট পেয়েছি, পেছনে ছিট পেলো, তবু তো ছিট পেয়েছি, পেছনে বসেছি। আর একটু পরেই দেখো গাড়িটা একদম ফুল হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে যাচ্ছে, ছিট পায়নি। তো আমি পেছনে পেলেও তো ছিট পেয়েছি, বসে যাচ্ছি, জানালার সেটে পেয়েছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এত রাতে শিলিগুড়িতে মানে তাও লোকজন আছে, এতটা কমে জানি লোকজন। আর যে গল্প করতে চলে আসলাম দেখো নকশালবাড়ি এসে গাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। আমি যেহেতু লাস্টের দিকে নামবো, তাই জন্য আমি বসে আছি একা। আর আমার ছেলে দেখো শুয়ে আছে, বসে আছে, লাপাচ্ছে, চলে যাচ্ছে। আর দেখো, আর তোমাদের দাদা ভাই আমাকে বারবার ফোন করছিল, কোথায় আছো, কত দূর পৌঁছালো, তার জন্য একটু ভয়টা কম লাগছিল। আর যেহেতু আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, তো আমার অনেক খুশি লাগছিল। আর দেখতে পাচ্ছি আমার মুখের হাসিটা। আর দেখো বাসটাতে কেউই নেই, শুধু আমি একা, আমি আর আমার ছেলে।
আর কন্ট্রাক্টর দাদাটা আছে, ড্রাইভার দাদাটা। চলে আসলাম পানি ট্যাঙ্কি, তো নেমে পড়ছে ছেলে, আমিও নেমে পড়লাম ছেলের সাথে। আর সামনের দিকে এগোতে না এগোতে দেখো বন্ধুরা, আমার বর এসে দাঁড়িয়ে আছে। দেখে তো আরও বেশি খুশি লাগলো। তারপরে উঠে পড়লাম বরের বাইকে উঠে চলে গেলাম বাড়ি। তার বাড়ি যেতে 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 দেখো বন্ধুরা, বসে পড়লাম গাড়িতে। তো বাড়ি যাচ্ছি, তো দেখো আমাদের এদিকে একদমই ফাঁকা হয়ে গেছে। আমাদের এদিকে যেহেতু নেপাল বর্ডার, 7টা 8টার দিকে একদম ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট, লোকজন একদমই কম থাকে। দেখো যেতে 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 তোমাদেরকে একটু শেয়ার করলাম, একদমই রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছে। আর এখান থেকে যেহেতু একটু দূরে বাসটা যেহেতু স্ট্যান্ডে ঢুকিনি, আর আমরা থাকি বাস স্ট্যান্ডে, তাই জন্য আমাকে নিতে আসছিলো আমার বর। তো নিতে আসছে ভালোই হয়েছে, নাহলে আমাকে এতটা দূর হেঁটে যেতে হতো, কারণ টোটো একদমই ছিল না। আর একদম অন্ধকার। চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর এখানেই আমরা থাকি। ওই যে দেখো আমাদের ঘর, সবার ঘরের লাইট বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমাদের ঘরে লাইটটা জ্বলছিল। তো আমি চলে আসলাম, আর বাইক ঢুকাচ্ছিল ভিতরে ঘরের, যেহেতু আমাদের নিচে তালা মারা। আর আমি চলে যাচ্ছি ওপরে, যেহেতু আমরা ওপরতলাতে থাকি। আর নিচে সব শাটার, বাজারের মাঝে, তো একদমই নিচে রুম বানায় না, নিচে সব দোকান, আর উপরে আমরা থাকি। আর এখানে এসে দেখি ওপরে না টিভি দেখছি। যাক, শেষমেশ তো বাড়ি এসে পৌঁছালাম, ভালোভাবে পৌঁছিয়েছি, খুব খুশি লাগছে। এখন বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করব, বড় সব কিছু জোগাড় করে রেখেছে। বাই, ভালো থেকো তোমরা সবাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।